আজকে আমি একটু খিচুড়ি রান্না করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে মুগ ডাল দিয়ে, শুধু মুগ ডাল দিয়ে করবো। মুগ ডালটা ভেজে তারপরে চাল আর ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ দেখো মুগ ডালে কিন্তু রং দেয়া থাকে, কত রং উঠেছে, হলুদ হয়ে গেছে। তারপরে আমি তেল দিয়ে মশলাগুলো দিব। এখন রসুন দিয়েছি 2 চামচ, 2 চামচের মতো রসুন দিয়ে এটা একটু যখন ভাজা হবে তখন আমি দিয়ে দিচ্ছি, দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমাকে দিতে হবে আদা। আমি এটা বেরেস্তা করি নাই, বেরেস্তা আমি পরে করব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আরো হাফ চামচ দিয়েছি পরে। এটা হচ্ছে জিরা, জিরা দিয়ে দিলাম ধনিয়া দিলাম 1 চামচ, জিরা দিয়েছি 2 চামচ, ধনিয়াও দিয়েছি 2 চামচ, হলুদ আবার ওই যে হাফ চামচ বলেছি না দিয়েছি, এই যে হাফ চামচ আবার দিয়েছি। এখন ওই চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ½ আওয়ার, ওইটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলার পাউডার, শাহি গরম মশলার পাউডারটা। হ্যাঁ, এখন একটু ভাজবো। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব। আমি খিচুড়িটা না ঝরঝরাও করব না, আবার একদম লিকুইড যে খিচুড়ি ওটাও করব না। গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা, গোলমরিচ সব দিয়ে দিব। তোমরা এটা তেলেও দিতে পারো, আমি এটা ভাজার সময় দিয়ে দিয়েছি। তেল আরেকটু লাগবে তাই তেল দিলাম আবার। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, তুমি চাল যা দিবে তার ডাবল পানি দিবে। আর যেহেতু একটু ভিজা ভিজা থাকবে, এর জন্য একটু পানিটা আমি বেশি দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। যখন একদম এই যে এরকম মাখা মাখা ভাবটা আসবে, পানিটা টেনে যাবে, তখন ঢেকে দিবে। একটু লাল মরিচটা দিয়ে দিলাম যেন কালারটা ভালো আসে। তারপর একটু টমেটো সস দিচ্ছি, এই যে দেখো। এখন আমি বেরেস্তা ভেজে উপরে দিয়ে দিয়েছি, এভাবে পরিবেশন করে দিয়েছি।